পৃথিবীতে আমি আপনি যেই দিন মায়ের পেট থেকে এই পৃথিবীর মুখ দেখলাম, ওই দিন থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত আল্লাহর কত নিয়ামত আমি আপনি ভোগ করছি, এর কি কোনো হিসাব আছে? কারো ডায়েরিতে লেখা আছে? কারো ডায়েরিতে লেখা নাই। আমার ভাইরা, হাসরের ময়দানে আমার আল্লাহ যদি বলে 50 বছরের হিসাব তোর দেওয়া লাগবে না, একটা সেকেন্ডের হিসাব দে, তুই একটা সেকেন্ডের হিসাব বলুন তো আমি আপনি দিতে পারবো? কেউ তো পারবো না। ও বন্ধু, আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহর ওলিরা তালিমের ব্যবস্থা করেছেন এই নিমিত্তে, যেই মাওলা তোমারে বানাইছে ওই আল্লাহর ভয় তোমার কলবে জাগ্রত করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে দেখেন বাংলাদেশে কত মানুষ সিনাপুর চরমোনাই সহ অসংখ্য দরবারে যাওয়া আসা করে। কেউ কেউ তাবলীগ জামাত করে, কেউ কেউ জামাত ইসলাম করে, কেউ কেউ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন করে, কেউ বা হেফাজতে ইসলাম করে। কত ইসলামী দল আছে, যার যেটা পছন্দ সে সেটা করতে আছে। আমরা কোনোদিন কিন্তু বাধা দিতে যাই নাই। বাধা দিতে গেছি কিনা? কাউকে বাধা দিতে যাই নাই। কেন বাধা দেই নাই? এই কারণে এই মানুষটা একটা ভালো লাইনে যাওয়ার কারণে আমলের পরিবর্তন হয়েছে। আজকে মানিকগঞ্জ দরবার শরীফে যাওয়ার কারণে সালাউদ্দিন ভাই সহ, আব্দুল খালেক খান সহ, রাজা ভাই সহ আমরা যারা আছি, অসংখ্য আমাদের পীর ভাই যারা আছে, এই গঙ্গাবতীর মাতুব্বার গোষ্ঠী সহ এই বৃহত্তর ফরিদপুরের এক সময় এই মানুষগুলো নামাজ আদায় করতো না, আল্লাহর জিকির আদায় করত, আল্লাহর জিকির করতো না, আল্লাহর ভয় তাদের কলবে ছিল না। একটা মানুষের কাছে যাওয়ার কারণে আমার আল্লাহ এই মানুষগুলোর কলবের মধ্যে আমলের পরিবর্তন ঘটায়া দিয়েছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আরো জোরে সরে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা, ও বন্ধুরা, আমি এই কথা বললাম এই কারণে, যারা হক্কানি দরবার নিয়ে যারা পরিচালনা করছেন, হক দরবার, যারা জামাতে তাবলীগ বলেন, ইসলামী আন্দোলন বলেন, সব মানুষ, সব আলেম ওলামা যখন এক টেবিলে বসবে, আমার শায়েখ, আমার মুর্শিদ বলেছেন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে একটা দিনও সময় লাগবে না। যারা বলুন ঠিক কিনা? আমার কোন একদিন এই বাংলাদেশে সেই সোনালী দিন ফিরে আসতে পারে কি পারে না? আর এর জন্য দরকার হলো ঐক্যবদ্ধ হওয়া। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আমার আল্লাহ বলেন, আমার রজ্জুকে শক্ত করে ধরো, খবরদার বিচ্ছিন্ন হয় না। মুসলমান যদি বিচ্ছিন্ন হয়ে যাও, তোমাদের মাঝে ওই বিজাতিরা ঢুকে তোমাদের মধ্যে মারামারি লাগায়া দিবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার মা বোনেরা, এই জন্য যদি আমরা আল্লাহর বিধান মতো চলি, কোন একদিন এই দেশ শান্তিময় হয়ে যাবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই
খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই দুঃখ বেদনা সব ভুলে যাবে, সব ভুলে যাবে। আর এই জন্য আল্লাহর ওলিদের সাহাবতের বিকল্প আমার ভাইয়েরা, আল্লাহ নবীজি পথহারা মানুষদের সামনে বসে বসে মানুষদের সামনে কালিমার দাওয়াত দিতেন, ইমানের কথাগুলো বলতেন। আরে আমার নবী চলে গেছেন রওজায় আথারে, কালিমা নিয়ে গেছেন না রেখে গেছেন? কথা বলেন, নিয়ে গেছেন না রেখে গেছেন? আরেকটা পয়েন্ট হলো অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন ইমানদারদের সিম্পটম হলো আরেকটা, যে আমি আল্লাহ তোমাদেরকে যে জিনিসগুলো দান করেছি এর থেকে আমি আল্লাহর রাস্তায় তোমরা দান করো। দান করলে মানুষ ধনী হয়, সুবহানাল্লাহ। দান করলে মানুষের মান বেড়ে যায়। দান করবেন কোথায়? কোথায় করব? ভালো ভালো জায়গা, মসজিদ, মাদ্রাসা, লিল্লা বোর্ডিং। আমরা যারা মানিকগঞ্জ শরীফে বায়াত মুরিদ হয়েছি, আজকে দেখেন এই যে খালেক খানরা, উনরা জামাই আর শ্বশুর মিলে আমাদের বিশ্ব ইজতেমায় উনরা যে হারে দান করে, গঙ্গাবর্দী কমিটি উনাদের সঙ্গে পাল্লা দিয়ে দান করে। আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে এই যে মমিন মাস্টার সাহেবের বাড়ির ওই পাশে আমাদের একটা মিশন গেল না, আমাদের সমন্বয়কারী সহ আমরা সেখানে আসছিলাম, বাস আপনারা দেখেছেন। তো এই যে আমরা কোথায় দান করব, আজকে আমরা মানিকগঞ্জ দরবার শরীফের শায়েখের কাছে যাওয়ার কারণে উনি আমাদেরকে একটা রাস্তা দেখাইয়া দিয়েছেন। আজকে বিশ্ব ইজতেমা, আমাদের দরবার বিশ্ব ইজতেমা। আজকে দেখেন আমাদের 24, 25, 26 ডিসেম্বর আমাদের দরবার বিশ্ব ইজতেমাকে সমন্বয় করে আমাদের সমন্বয়কারী সালাউদ্দিন সাহেব সহ আর যারা জেলা নেতৃবৃন্দ আছেন ওনাদের ঘুম হারাম হয়ে গিয়েছে। কিভাবে আমাদের এই বিশ্ব ইজতেমাকে সাকসেস করা যায়? তমাম পৃথিবীতে আমাদের মানিকগঞ্জের বিশ্ব ইজতেমা একটা চ্যালেঞ্জ মুখী ইজতেমা। কি বলেন? এই ইজতেমাকে সফল করার লক্ষ্যে আমরা যেভাবে পারছি আমরা কিন্তু আমাদের শায়েখের হাতকে শক্তিশালী করার জন্য চেষ্টা করছি আমাদের সমন্বয়কারী সাহেবের মাধ্যমে ইনশাআল্লাহ। অতএব প্রচন্ড গতিতে সৃষ্টি হচ্ছে, আমাদের দরবারে একটা মিশন চলছে, লা ইলাহা ইল্লাল্লাহ দুর্গ চলছে, এটা স্তব্ধ করা যাবে না। তরিকতে বিশ্ব ইজতেমার মাধ্যমে तमाम পৃথিবীর সব মানুষ দেখবে বাংলাদেশে ডক্টর মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী নামে একজন সিবাল সালার রয়েছে, একজন নবীর নায়ক রয়েছে, যার নেতৃত্বে লক্ষ লক্ষ আশিক পাগল বেনামাজি নামাজিতে রূপান্তরিত হচ্ছে। এই জন্য অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন আর একটা সিম্পটম হলো আমি আল্লাহ তোমাদেরকে যেটা দিয়েছি ওর থেকে আমি আল্লাহর রাস্তায় দান করো। সম্মানিত হাজিরিন, এই যে মাহফিলের আয়োজন করেছেন, আপনারা দান করেছেন, শরীক হয়েছেন, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় শরীক হচ্ছেন, আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমরা যারা মানিকগঞ্জ দরবার শরীফে যাওয়া আসা করি, এটা ভুলে গেলে চলবে না যে আমাদের বিশ্ব ইজতেমা একেবারেই সন্নিকটে, ঠিক কিনা? একেবারেই সন্নিকটে। আমার বাড়িতে মেহমানরা আসবে দেখার জন্য, অতএব মেহমানদারির ব্যবস্থা আমাদেরকেই করতে হবে।